আমার কাগজে আমি কেস করছি, উনি অর্ডার ছাড়াই আমার দেশে বছরে দেখেন আমার বাবার নামে গেটি ধরে বাইকে দিছে। আমার বাবার নাম। আমি প্রথমেই আজকে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় মাদারীপুর জেলা ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করব এবং আমাদের অফিসার ইনচার্জ সদর মডেল থানা এবং আমার সাথে আছেন এসআই জসিম ভাই, যিনি এসেছেন ন্যায়ের পক্ষে। আমরা যে কাজগুলো করতেছি সামাজিক অবক্ষয়, সামাজিক যে মামলাগুলো আছে মানুষের, দেখলাম প্রতিবেশী, আপন চাচাতো ভাই বোন, হ্যাঁ আপন ভাই বোন মামলা চলতেছে 20 বছর, 30 বছর, 40 বছর মামলা চলতে চলতে উভয় পক্ষ লুজার। আমরা কিন্তু আসছি না, একটু জানতে হবে আপনাকে, আমরা কি চাই? সমাধান। আমরা সবার জন্য সমান, হ্যাঁ আমরা চাই সমাধান, কিন্তু অন্যায়কারী সে যতই প্রভাবশালী হোক না কেন তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমার কথা বুঝছেন? এবং হ্যাঁ, এবং আমাদের আসসালামু আলাইকুম, আমি আজকে অবস্থান করছি মাদারীপুর জেলার অন্তর্ভুক্ত সদর থানার অন্তর্ভুক্ত হরিকুমারিয়া নামক যে স্থানটিতে। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় আইজি মহোদয় এবং আমাদের মাদারীপুর জেলার পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়। আমি একটি কথা সবসময় বলি, আসলে এটা যেটা বাস্তবতা, যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। এই জন্য বলি, আমি বাংলাদেশে এই পর্যন্ত 45টা জেলায় আমি কাজ করেছি এবং প্রত্যেকটা জায়গায় যে আমার সাকসেসটা এসেছে সেটা বাংলাদেশ পুলিশের সহযোগিতায়। আজও আমাদের কাছে যে অভিযোগ করেছেন একজন প্রবাসী মোশাররফ, অনেক কান্নাকাটি করেছেন ফোনে আমার কাছে এবং উনি সহযোগিতা চেয়েছেন এটি ন্যায়ের পক্ষে, সেই জায়গায় আজও আমাদের মাদারীপুর সদর থানা অফিসার ইনচার্জ মহোদয়কে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমার সাথে বাংলাদেশ পুলিশের নিবেদিত প্রাণ আমাদের এসআই জসিম ভাই এসেছেন, একজন একনিষ্ঠ কর্মী বাংলাদেশ পুলিশের এবং মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। এই জন্য ভাইকেও আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা বিশ্বাস করি আমরা ন্যায়ের পক্ষে। আমরা চাই আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা চাচ্ছি বাংলাদেশে মামলাটা কমানো যায় কিনা, সামাজিক অবক্ষয় দূর করে আমরা ন্যায়ের পক্ষে কাজ করতে। এবং আমাদের ভূমিমন্ত্রীও একটা আইন করেছেন যে দলিল যার জমিদার, আমরা সেই জিনিসটাকে আমরা ফলো আপ করে অন্যায়কারী সে যতই প্রভাবশালী হোক না কেন তার সাথে আমরা সর্বোচ্চভাবে সম্মিলিতভাবে আমরা বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। আজকের বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে কি হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ মহলগুলো তো আমরা জানিয়ে রাখি ইলেকট্রনিক্স মিডিয়া সহ স্বচ্ছতার জন্য, এটা আপনার ভাবমূর্তি পূর্ণ করার জন্য না, কাউকে ছোট করার জন্য না, স্বচ্ছতা। কারণ ক্যামেরা মানে স্বচ্ছতা। যদি আমি ভালো থাকি, আমি সঠিক থাকি, ক্যামেরাকে আমি সাধুবাদ জানাবো। যদি আমি দুর্বল হই, ক্যামেরা দেখে আমি ভয় পাবো। অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, এখন কিছু না কিছু তো একটা ঘটনা অবশ্যই আছে, না হইলে তো এই মানুষগুলা এই ডাকাতে এত জায়গায় দৌড়াদৌড়ি করতো না। হ্যাঁ, এই যে ভাই উনি কই? আমি একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। যে আরএস আমার দাদা, এসে আমার বাবা, তাই আমার এই ব্যবসার 3 জন ব্যবসায় বিক্রি করছে 9.5 টাকা। তারা বিভিন্ন জায়গায় দলিলে করছে, তাই দলিলে উল্লেখ নাই যে ভোগ দখল কোন জমিতে। আপনি কথাগুলো শুনেন, কোন জমিতে ভোগ দখল এইভাবে তাকে উল্লেখ নাই। তাই আমার যে বাবা সে বিক্রি করে নাই এগো কাছে, আমার শ্বশুর বিক্রি করে নাই। তা আমরাই ওইটার এই দাবি জানাইছি বা ওইটার উপরে আমরা মামলা দিচ্ছি। হ্যাঁ, আর এই বিআরএসটা সঠিক হয়, বিআরএসটা অনেক অনেক ক্যামেরা আছে, বিআরএসটা ক্যামেরা আছে অনেক, এই কারণে আমরা মামলা দিচ্ছেন। মামলার প্রতি আমরা শ্রদ্ধাশীল। বর্তমানে বিআরএস কাদের নামে? বর্তমানে কেন খাজনা কাদের নামে? আমরা হলো এর প্রতীক সম্পত্তি আমরা হলো আমার বাপ দাদার নাতি, আমার বাবার সন্তান, বাবা মারা গেছে। তাই আমরা হলো এই কত 3-4 বছর আগে মামলা করছি। এখন যদি এরা খাজনা কাটবে, এরা আরো বিক্রি করে তো খাজনা কাটবে, জায়গা জায়গায় বিক্রি করছে। আপনার সঠিক এই যে পর্চা সঠিক না থাকলে তো আপনার সাব রেজিস্ট্রার আপনার এটার উপরে সাইন করবে না। আমি পর্চা দেখাই। এটা তো যিনি আমার ঘরে মহোদয় শুনেন, সেটা দেখেই তো এটাকে তারা সাইন করে। সে বর্তমানে কিন্তু ওই যুগ নাই, এখন সব অনলাইন প্রক্রিয়া। এখন তো অনলাইন। আমি বলি না রে, এইটা হচ্ছিল বিআরএসটা করার কারণে হেরা খাজনা দাখিল থাকলে কাটতে পারে। হ্যাঁ, কিন্তু বিআর ছাড়া তো দাখিল করতে পারে না। বিআরএস থেকে সঠিক হয়েছে কিনা এটা তো এটা যদি আপনারা এইটা তো তদন্ত করে না, এটা যদি ভূমি অফিস তো দেখে না। এই কারণে তো আমি মামলা বিআরএস যদি আপনাদের নামে যদি না থেকে থাকে, সেটা যদি আপনারা পরে আনতে পারেন, সংশোধন করতে পারেন, তখন আপনারা আমরা সাবমিট করবেন। বুঝতে পারছি, ওইটাই নিয়ে আমরা গেছি। আপাতত এখন বর্তমানে যাদের নামে এই জিনিসটা আমার, এখন আমার থাকুক, যখন আপনি কাগজ করে নিয়ে আসবেন আমরা করতে, আমরা তো মারামারি করতেছি না বা কোনো কিছু না, কোর্ট মামলা করছি, কোর্ট বুঝবে।
আমরা যদি এখানে আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই, যেটা আমি সরাসরি জানবো, সেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে মাননীয় এমপি এবং মন্ত্রী মহোদয় বিভিন্ন ধরনের নাম ভাঙানো হয় এইসব কাজে। হ্যাঁ, আমি অমুকের লোক, হ্যাঁ, কিন্তু তারপরে যখন এমপি মহোদয়ের সাথে বা মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলি, ওনারা বলেন যে না, আমরা তো চিনিই না ওরে। হ্যাঁ, আপনার এইখানেও আমি দেখেছি এই বিষয়টাতে আমার কাছে মেসেজ আছে যে এখানে কিছু উপর মহলের নাম ভাঙানো হচ্ছে। আপনাদের সাথে কি এই ধরনের কেউ আছে জড়িত? এটা আমি একটা অস্বীকার করলাম, এই ধরনের কিছু না, এটা করতে যাবো আমরা। কারণ আমার সাথে আমি জেনেছি যে আমাদের শাহজাহান, হ্যাঁ, আমাদের শাহজাহান এমপি মহোদয়ের নাম বলা হয়েছে এখানে। নাম ভাঙানোই হয়, হ্যাঁ, তোরে তো মনে করেন যে খুনাখুনি মারামারি কেস একটা জায়গায় 5টা হইবে, তা তো না। আমরা কোর্টের কাছে সমাধান করছি, কোর্ট এটা বলছে। আপনার এখন এটা সঠিক কাগজ কি আছে আপনার হাতে? আরএসএস এসে আছে, আমরা কোর্টটা দেখেন, আমি দিই। আচ্ছা, ওনাদের আর কোনো গার্ডিয়ান আছে? বড় ভাই, এদের আরো কোনো গার্ডিয়ান আছে? শক্ত একটা গার্ডিয়ান হইলে তো বসলে। আপনার সম্পর্কের দিক থেকে কিছু হয় না। তো আপনি কি ক্রয় সূত্রে মালিক ছিলেন? ক্রয় সূত্রে 1961 সালে আমরা জমি কিনি। কাটতে কিনছেন? ওর চাচার থেকে। এরা বাপ চাচা কয়জন? ওর বাপ চাচা তিনজন। এদের মোট সম্পত্তি কতটুকু? ও তো জানি না, আগে সম্পত্তি ছিল ওদের কাছ থেকে, তো আমরা কিনছি। এটার পিছনে আমার কিছু কথা আছে। আচ্ছা, আমার ও যেগুলো বলছে, এগুলার ওই যেহেতু ক্যামেরা আছে, করতেছে, এটা জবাবটা দিয়ে নি দাঁড়া। আচ্ছা, ঠিক আছে। আমাদের কাছে জমি, ওই যে আমাদের জমিতে আমরা এখন বহু দখলে আছি, আর বাবা এখানে অনেক কথা আছে ভাই, শুনেন। এখন একজনের জায়গা আরেকজনে বিক্রি করে ফেলাবে, সেটাও কিন্তু হবে না। আপনার মূল প্রসঙ্গটা আনতে হবে ভাই, জসিম ভাই। কারণ আমরা ভাইরা আরেক ভাই বুঝে না কিছু, এই জায়গাটাও আমার, আমি তালে পরে বিক্রি করে দিলাম, আরেকজনে কিনে ফেলাইলো, কিন্তু সেই ক্ষেত্রে তো এই লোকটা তো একদিন বুঝে থাকতে হবে। হ্যাঁ, এখন মূল সম্পত্তি কতটুকু তার 3 ভাইয়ের, এরপর তাদের ওয়ারিশ আসছে, 3 ভাইয়ের ভাগের ভাগকে কতটুকু পেয়েছে, এর সে কে বেশি বিক্রি করছে না কম বিক্রি করছে, এটা আগে ফাইন্ড আউট করতে হবে। ওনারা আমার আনছে, তাদেরকে যে আমরা জিতে দিয়ে যাবো আর ওনাদের যে ঠকাই দিয়ে যাবো, এটা আমাদের কাজ না। জাজমেন্ট যেটা আছে 100% আপনারা করবেন, এখানে কোনো রকম কোনো ইনফ্লুয়েন্স বা আদার্স কোনো কিছু নাই। আর ব্যাপারটা হচ্ছে একদম আয়নার মতো পরিষ্কার। ওরা বাপ চাচারা 3 ভাই। জি, ওর চাচার থেকে আমরা কিনছি 39 সাড়ে 39 শতক জায়গা। আচ্ছা, এবং ওদের কাছ থেকে আরো জমি আমরা কিনছি, অন্য জমি। সেখানে ওর বাবাও, ওর যে ওরা যারা বিক্রি করছে, সেখানে ওর বাবারও সই আছে, সব কিছু আছে, ঠিক আছে। ওর ফুফুদের সই আছে। হ্যাঁ, আচ্ছা দাঁড়া, এই কথাগুলো শেষ করে নিতে বলছো তো, এবার আবার আমি বলি। আচ্ছা, তোরটা বলতে তোরটা এই দেখেন, আমরা ট্রেস করছি, এই নকশা দেখবেন যে কি করছে। এলো আরএস, এটা শকুনের মৌজা, এটা কুকুরের মৌজা, আমার হরিকুমারের মৌজা, ওইটা বাবা। এইটা হলো এসে এই দিকে যাবেন, এরও বিয়ারে, এই যে বিয়ারে, এই যে ট্রেস করছে, এই যে হরিকুমারী, হ্যাঁ, এই যে ট্রেস করছে। তার যে মূল জমি, হ্যাঁ, মূল জমি আমরা হলো এই যে হলো আমাকে কি আপনি ইনফরমেশন দিতে পারবেন? জি বলেন। এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। আর ওই যে আপনার দাদার কতটুকু সম্পত্তি? দাদা আমার বাচ্চা থাকো না, আপনার দাদা এই পেপারসটা নাও, ওনার কথাটা নাও, ওই কথাগুলো নাও। মুখস্থ বললে তো হবে না। আমি বলি, মুখস্থ বললে আরেকজনের ভিতরে এটা আমার এমনি বললে তো হবে না। আপনার এই যে প্রশ্নটা দেখুন, এখানে আমার একটু কথা আছে যে আমরা যে দাগ দিয়ে কিনে নিছি, এই দাগে আর চাষায় এই যে বেছে নেই, এসে দেখেন বলতেছি আমি, সব জানতে হবে, নাহলে তো সত্য উদ্ঘাটন করতে পারবেন। এইটা হলো 100% আমার দাদা কিছু আমি যদি শিখতে, কারণ এই দুই ছেলে যে তুমি শিখতে তুমি করে শিখতে, ঠিক এই হলো 162 দাগ, আর 163 দাগ এদের হাকিমুন্নি সাগম, আর এই যে হলো নাজিমুদ্দিন শিকদার 162 দাগ আমার আরেক দাদা। হ্যাঁ, এমনই ভাগ করে খাইছি আমরা। ওই আপনার 162 চেয়েছে আপনার দাদা 162। এখন আপনার 3 হারুন গই পেশায় এটার কে কতটুকু বিক্রি করছে বা কে কতটুকু আমাদের নিচে এরকম কোনো আছে? এই যে 100 আপনার হলো 950 টাকা বিক্রি করছে আমার মেয়ে যত শিখলাম তার নাম তার দলিল
দলিল আছে আমাদের, আমি আমরা যাতে জায়গাটা কিনছি কাছে কিনছি আমার চাচা। আশেপাশে না না চাচা আছে না চাচা না, মৃত্যু হে মারা গেছে আরো আগে। আমার ছোট চাচা না মানে মনটা পরিষ্কার করে বলেন তো, আমি বলি, মানে ওনারা যে ঘুরতেছে ছোট চাচা। ওদের তো একটা চাওয়াটা সঠিক হ্যাঁ, কোথাও না কোথাও আছে, ছোট চাচা। সমস্যাটা কোন জায়গায়? আমি বলি ছোট চাচা আর হলো আমার বাবা, এর পরে মারা গেছে। আর এরা যে কিনছে তাও ওই স্বাধীনের আগে মারা গেছে, তার জন্য দেখিনি। কিন্তু তারা কিনছে তো, এটা তো সঠিক। কিনছে 9.5 9.5 আর তাদের চাহিদা তারা কি বলতেছে? 39 সম্পূর্ণ বিএস করছে। এই যে 39 না, এটা এগেনস্টে একটু কথা আছে, কথা হলো কি এর বাবা আমরা যেখানে আমাদের বৌদ্ধ হ্যাঁ। এই দলিলটা দেখেন। এই কথা বলতে আমরা দাঁড়ান, আমরা একজন শুনবো, দাঁড়ান। আমার চাচা আমরা নকল তুলছেন শিকদার, হ্যাঁ আর বাবা আমার আপনি যে দলিলটা করছেন। এই জমিতে আর ওই যে মেজো চাচা বিক্রি করেন, এটা দাগ নাম্বার গাঁও আছে, আমি এই দাগ দিয়ে বিক্রি করলাম, আমি ওই জায়গায় গেলাম, আমি ওই জায়গায় পাবো, ওই জায়গায় যাইনি। এটি কিন্তু আমাদের কাছে সেই আছে, এইটা আমরা আবেদন এটা আমি একটু তারিখ ক্লিয়ার করে দিই। 153 দাগ এটা বেচছে ওর বাবা, সেখানে আচ্ছা। জায়গা আছে এখানে 93 শতক। নিকটস্থ কোনো সার্ভেয়ার আছে আপনাদের এলাকার ভিত্তিক যে যারা কাগজপত্র বোঝে 100%? আগে বিকেলে আমি রাখতে কাগজপত্র পারতাম। বোঝার একজন আসতে আছে যে সুন্দরভাবে বুঝাই দিবে। মামলাটা চলে কত বছর? তাকে ফোন করেন খুব ওরা দ্রুত। আসতেছে। মামলাটা চলে কত বছর? ওরা হলো মামলা করছে হলো যে 18 সালে, 23 সালে 23 সালে যখন ওরা দেখে কোনো এর আগে আপনাদের দখলই ছিল? হ্যাঁ, সবসময়, এখনো দেখো সবসময়। এটা কি ওই জায়গায় বিক্রি করছে, হ্যাঁ? ওই জায়গায় না, ওরা মামলা উড্ড করে নিয়েছে, দেখছে যে হাইটা যাবে তাদের যায় মামলা উড্ড করে সেটা দিতে গেছে, কোনো উত্তর দিতে পারে না। নেক্সট যে ধার্য তারিখ রায় হইবে এর আগেই ওরা যায় করছে অ্যাপ্লিকেশন দিয়ে মামলা উড্ড করে নিয়েছে। প্রত্যাহার করে নিয়েছে। আচ্ছা, এখন আপনার মূল সারমর্মটা শোনেন। ওর বাবা ওদের কাছে, এটা হলো আমার ছোট ভগ্নিপতি, এই পাশের বাড়ি ওদের, ওরা এক দাগে 95 শতক জায়গা, 95 শতক এই জায়গা ওর বাবা বিক্রি করছে। যেমন আপনার আমি 2 ভাই, আমার বাবার যে সম্পত্তি, আপনি এইখান দিয়ে খান 100 শতক, আমি ওই দিক দিয়ে খাই 85 শতক। আপনি কি করছেন, আপনার দখলে যেটা আপনি এইটা বিক্রি করে দিচ্ছেন ওর কাছে, আর আমার দখলে যেটা আমি বিক্রি করে দিচ্ছি এর কাছে। দেখেন এখন ওই দাগে কিন্তু আপনার কোনো দাবি নেই, কারণ যখন বিক্রি করছেন তখন আপনিও জীবিত আমিও জীবিত, আমরা 2 ভাই জীবিত। আপনি যখন বিক্রি করছেন ওর কাছে 95 শতক, আমি কিন্তু বাধা দেইনি। আচ্ছা, ওকে, ওকে, জিনিসটা মাথার মধ্যে ঢুকতে। আর আমার যে 85 শতক আমি বিক্রি করছি তার কাছে, সেও বাধা বাধা দেয়। দেয়নি। এখন আসেন, এই যে 95 শতক ওর কাছে আপনি বিক্রি করছেন, এটা ও কিন্তু ওই আমার ওইটার মধ্যে যায় নাই। আচ্ছা, আবার আমি যেটা কিনছি এইটাও আমার নামে আমি করাই নিয়ে গেছি, ওরাও যায়নি। এখানে আবার দলিলের সময় ওই যে 95 শতক জায়গা, ওইটার মধ্যে আমার ওই দাগ এর থেকে গায়ে গেছে 153 দাগে 21 শতক আমার দিছে, কিন্তু ভোগ দখল দলিলই লেখা আছে গং দাগে ভোগ দখল। ওই যে আমার যে 23 শতক এইটার মধ্যে ওর বাবা যেটা বেচছে এটার মধ্যে দিচ্ছে, আমরা কিন্তু এই জায়গায় আসি না। এই জায়গার দাম আছে 50 লক্ষ টাকা করা, আর আমার যেটা আমি খাইতেছি সেটার দাম আছে এখন বর্তমান জামানায় 15-20 লাখ টাকা না, আরো কম, হয়ে গেছে। 10 লাখ, 10 থেকে 12 লাখ। যাই হোক, আমারটা সস্তা, আর এইটার দাম আছে এই যে এই পাশেরটাই, এই জমিটা তো ওরা যেটা কিনছে এই পাশেরটাই দেওয়ার সময় আমরা দেওয়ার টাকা সময় বানাই। দেখো। 50 লক্ষ টাকা আছে করা, আমারটার আছে ধরেন 10 লাখ। এখন ওর বাবা বেচছে ওদের কাছে, ওর চাচা বেচছে আমাদের কাছে। ওর বাবা একলা তো ওই জমি একা বিক্রি করতে পারে না। কি করে নাই, আমি প্রমাণ দিতেছি। উফ, ওরে কথার সময় কথা। আচ্ছা, আমরা আলোচনা করি এখানে। ওটা তুই বল। আবারটা আমি বলি, ডকুমেন্টে কথা। আমি দলিল করছি আর কোনো দাগে 39 5টা শতক। দাগ দিয়ে সে দলিল করছে, কিন্তু 5টা দাগে কোনো ভুক্তভোগী নাই। এইবার তুই যাতে বাড়িতে এই দলিল কোথায়, দলিল বিষয়ে ইচ্ছাছি না, সাংবাদে গেছে। তো এই হয়েছে ঘটনা। আমরাও ওর বাবা যেটা উনি কি বিক্রি আপনার করছে, ভাই? ওই যার নাম আছে, না ওই ছেলে ডাকিছে, সে গেছে দিন। তাকে পাইলে একটু সুবিধা হইতো আরো। আমি বুঝলাম। আচ্ছা, এটা কি আমরা একটা সমাধানে যেতে পারি না? অবশ্যই। মানে শুনেন, আমার কাছে আসেন ভাই, শুনেন। বিষয়টা হচ্ছে কি, আমি আবারও বলছি, আমরা কিন্তু আসছি সমাধানের জন্য।
বুঝতে পারছি আমার কথা হলো সে কোন দাগে কিনছে এখন দলিলে এখন যদি আমার উল্লেখ কথা থাকে, বুঝেন, আমরা আর যদি এটা আমরা যদি ছেড়ে দেবো। হ্যাঁ শুনেন, কোনো উল্লেখ নাই, তার দলিলে কোনো উল্লেখ নাই যে 162 দাগ বা 155 দাগ, এমন কোনো উল্লেখ নাই। সে যে দাগে দাগে কিনছে সে দাগে দাগে যাবে, আমার কোনো সমস্যা নাই। আর আমার বাবার যদি কোনো বিক্রি করা থাকে ওই দাগে এগো সম্পত্তি, মানে এক কথা হচ্ছে আপনি নিয়ম মানেন, হ্যাঁ নিয়ম মানে আইন মানেন, অবশ্যই। নিয়মের ঊর্ধ্বে তো কেউ নয়, না আপনি আমি কেউ না। না তার মানে যেটা লিগ্যাল যেটা নিয়ম আছে জি। ঠিক নিয়মে থাকতে হবে। অবশ্যই এর বিরুদ্ধে যদি যান তাহলে আমি বিরুদ্ধে যাবো কেন? না, গেলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই আপনি যাবেন নাই তো? না। যেটা নিয়ম আছে সেটা মানবেন। না। ঠিক আছে, আপনাদের চাওয়াটা তো নিয়ম, এই নিয়ম। তাই না? যা আছে তা। হ্যাঁ। তা আমার হলো আমি দেবো হলো প্রমাণ যে কোন দাগে তার ভোগ্যদল। আচ্ছা অবশ্যই যদি ভোগ্যদল থাকে তাহলে আমরা একটা কাজ করি, এইসব বিষয় তো আর একদিনে শেষ হয় না। না, না, হ্যাঁ, না, না। কখনো একদিনে না। শেষ হওয়ার সময়ও নাই, কারণ বছর এই গত 3 দিন আগে একটা শেষ করে আসলাম, 43 বছর ধরে মামলা চলে। সিলেট বালাগঞ্জ থানা, চেয়ারম্যান হচ্ছে মুজিবুর সাহেব, আল্লাহ ভাই করাইছে। দেখতে পারবেন, ভাই যেতে পারবেন। যেহেতু অ্যাড করছি দেখতে পারবেন, 43 বছরের মামলা হয়ে গেছে, শেষ সমাধান। সম্ভব হাসান তাহলে আমরা ইগোদ্বন্দ্ব মানে আমাদের মান অভিমান, হ্যাঁ আমরা যে আসছি এতে আপনি খারাপ ভাবে নেবেন না, টেনশনে নেবেন না, অবশ্যই নেব না। এটা আপনার জন্য ভালো, নেব না। আমাদের আশাটা উভয়ের জন্য ভালো। হ্যাঁ সহায়তা, সম্পূর্ণ সহায়তা করবে। হ্যাঁ, আপনারা একটা কাজ করতে পারেন, আমরা একটা সময় নিয়ে, হ্যাঁ আপনার আরো 2-1 যদি থাকে, কিন্তু আমি এটা বলবো এমন কোনো ব্যক্তিকে রাখবেন না, তৃতীয় পক্ষ একটা ব্যক্তি থাকে, আমি গ্রাম্য বিচারে দেখছি তারা পেছ আমার লাগায়। প্রশ্ন হ্যাঁ না দরকার নেই আমার। লোকাল পলিটিক্সে তৃতীয় একটা ব্যক্তি আছে, তারা সব সময় 2টা পক্ষকে লাগাই রাখবে, লাগাই তারা ফায়দা নেবে। ঠিক আছে, আমরা যদি খুব দ্রুত সময়ে, আমরা এখন একটু ঘটনার জায়গাটাও দেখবো আমরা, হ্যাঁ দেখা আমরা যদি খুব দ্রুত একটা সময়ে বসে আমরা এক জায়গায়, আপনি একজন সার্ভেয়ার, আপনি একজন সার্ভেয়ার রাখবেন, ওনার একজন সার্ভেয়ার রাখবে, 2জন সার্ভেয়ার নিয়ে আমরা বসে, আবার আমি থানাকে অবগত করে, এসপি স্যারকে অবগত করে, হ্যাঁ আমরা বসলাম, বসে একটা সমাধানে আসলাম। এইটার সমাধান পাইছেন? আশা করা যায় না? হ্যাঁ অবশ্যই। আর কাগজ নিয়ে- জসিম ভাই হেল্প করবেন, আছেন উনি, সমস্যা নাই। অবশ্যই হ্যাঁ? অবশ্যই আমরা সঠিক বিচারটা চাই। আর একটা জিনিস কিন্তু বলি, সমাধানের ক্ষেত্রে কিন্তু স্যাক্রিফাইস, করা লাগবে। কনসিডারেশন, এই মন মানসিকতা থাকতে হবে। কিন্তু সে ওর বাবা যেটা বিক্রি করছে সেটা কিন্তু আমার যে পার্টি, সে কিন্তু 21 শতক জায়গা অংশ কাটাই দিচ্ছে। ওইটার মধ্যে আমরা যদি আমার ওইটা যায় তাহলে আমি 21 শতক আমার ওরা দিতে বাধ্য থাকবে। ওর বাবা যেটা বেচে সেটা আমরা চাবো, যেটা- কারণ আমরা কিনছি, আমার বাবাই কিনছে। আচ্ছা, তাহলে আমাদের আমরা জায়গার মধ্যে- জায়গাতে না, না, চলে আমাদের যাই। জায়গার মধ্যে টাইমটা যদি- short এর এই যে, মধ্যে আমরা- আমাদের জায়গার মধ্যে দলিল কি দলিল এরপরে- আমাদের মধ্যে আসে, তাহলে আমরা চাবো যে আমাকে ওই টাকা আসেন, দাও। এই ভাই আসেন, ওই যে জায়গাটাতে যাবো, আসেন। আমি বাংলাদেশ আইন শোধা কেন্দ্রে আছি করে, হ্যাঁ আমি সব সারা বাংলাদেশে এই নির্যাতিত, নিপীড়িত বা মামলা কমানোর জন্য, এই জায়গাটা হ্যাঁ আমরা নির্যাতিত এই জায়গাটা তাই আপনারা সহায়তা পাবেন, সবাই পাবে। হ্যাঁ সবাই সবাই। হ্যাঁ, কারণ কি জানেন, আপনাদের আমি দেখছি কেন সমস্যার সমাধানে জানেন, একে অপরের বিষয়টা বোঝার চেষ্টা করেন, এই মান অভিমান থেকে এইগুলো শেষ হয় না। একষট্টি সাল থেকে আনটিল টুডে আমরাই খাজনা দায়িকলা অল এভরিথিং আমরাই দিয়ে আসতেছি। পক্ষান্তরে এই জায়গাগুলো আগে বিক্রি করে ফেলাইছি। এই যে বাড়ি করছে, এই পাশে অন্যান্য শরীর জায়গা কিনছে অন্যান্য পার্টি, এবং এইটার পরের যে জায়গাটা সেইটা কিনছে হলো যে এই যে মোশাররফ যে কমপ্লেনার। আর এরপরে 7.5 শতক জায়গা এখনো অবিকৃত আমাদের আছে। এই এলো সুরতে। মোশাররফ কতটুকু কিনছে? মোশাররফ কিনছে হলো যে কত 2.5 করার মতো, আর 5 শতক 5.5 শতক এইটা। এখন এই জায়গাটা দখলে কার? এটা এই যে বিক্রি করছি, যাদের কাছে বিক্রি করছি হ্যাঁ। তারাই দখল। তো সমস্যাটা কোথায়? সমস্যাটা কে ডিস্টার্ব করে কে? আচ্ছা, ডিস্টার্ব ওই যে ওরা করে, ওরা পায় জায়গা, দাবি করে মামলা করছে। হুম, সেই মামলা 18 সালে করছে, 18 সালের পরে 23 সালে সেই মামলা ওরা সাক্ষী দিছে, আমরাও সাক্ষী দিছি। সাক্ষী দেওয়ার পরে মানে যখন রায় হইবে, হয়তো পরবর্তী 1-2 তারিখে রায় হইতো,
এমতো অবস্থায় যে মামলা করছে ওর বড় ভাই হারুন, হুম। যে বাদী, হুম। ও সেই মামলা উদ্ধ করে নিয়েছে। এই যে ওনার বাবা। হ্যাঁ, এই যে হারুন। আসসালামু আলাইকুম। ভালো ভালো আছেন? এ সাক্ষী দেয় না আপনি হারুন ভাই? ও, আচ্ছা, তো আপনারা বলেন টিপে গেছে ভাই? আমি হারুন শিকদার, পিতা মৃত সামাদ শিকদার। হ্যাঁ, হ্যাঁ। কি সমস্যা ভাইয়া বলেন তো এগুলো নিয়ে? এই যে আমার চাচার জসিম ভাই বসেন, বসেন বসেন। না না ঠিক আছে, ওই বক্তাতে জসিম ভাই ভাই বসেন। না 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 বসেন বসেন। এই যে এই সত্য শিকারের দলিল, এই দলিল হলো ওনারা আমার সাথে নিছে। এটা কিন্তু কোন হারে ভোগ্য ভালো আছে না, এটা দেখেন আগে উনি বিয়ারটা কইরা বিক্রি করতেছে না ওইটার পরবর্তীতে আমার হারান দিয়ে একটা কথা, আমার বড় ভাই একটা কথা কইছে, ওই জায়গা বিয়া তোমার বাবাই বেচছে, আমার বাবাই 155 জায়গায় যে কিন্না বিক্রি করছে, কিন্না বিক্রি করছে। এই আমার বাবাই পাইছে কোথায় দেখেন, কোর্ট কাছারি দরবার চলতেছে, আইনে চলতেছে। শুনেন শুনেন, আপনারা যদি কথা বলেন, হ্যাঁ, তাইলে তো আর আমরা আসার আমার দরকার ছিল বাবাই না। 155 জায়গায় কিন্না বিক্রি করছে। আচ্ছা, আমি একটা কথা বলি, এই শুনেন আমার কথাটা একটু শুনেন। 20 বছর 30 বছর মামলা চালানো লাভ, নাকি আপনার আমরা যদি উভয় মীমাংসা করে নেই একটু কম বেশ করে, সেটা লাভ না? আমার কথাটা খারাপ লাগলে বলবেন যে আমি অন্যায় বলছি কিনা। হ্যাঁ, আপনারা আসলে একটু জানতে হবে যে আমি কেন আসছি, আমার কাজ কি, এটা জানতে হবে। আপনারা নাহলে ভুল বুঝবেন, তাই না? আমরা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র, আজকে যে এখানে আমি আসছি, আমি আগের বিষয়টা আবার একটু করি ওনারা বোঝার জন্য। হ্যাঁ, আমি প্রথমেই আজকে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় মাদারীপুর জেলা, ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করব, এবং আমাদের অফিসার ইনচার্জ সদর মডেল থানা, এবং আমার সাথে আছেন এসআই জসিম ভাই, যিনি এসেছেন টিনের পক্ষে। আমরা যে কাজগুলো করতেছি, সামাজিক অবক্ষয়, সামাজিক যে মামলাগুলো আছে মানুষের, দেখলাম প্রতিবেশী, আপন চাচাতো ভাই বোন, হ্যাঁ, আপন ভাই বোন, মামলা চলতেছে 20 বছর 30 বছর 40 বছর, মামলা চলতে চলতে উভয় পক্ষ লুজার, বাড়ি গাড়ি অনেক কিছু বিক্রি করে ফেলছে, কিন্তু সমাধান রেজাল্ট জিরো। আমরা দেখেছি যে আমাদের জাস্টিস মহোদয় যারা আছেন, বিচারকরা, ওনাদের কাছে গেলে ওনারা বলেন যে আপনারা কি স্থানীয়ভাবে শেষ করতে পারেন না, করে আমার কাছে আসেন, আমি শেষ করে দিচ্ছি। তাহলে আজকে যে আমরা আসছি, আমি আসি নাই আপনারটা আমি নিয়ে যাব আর আপনারটা ওনাকে দিয়ে দিব, ওনারটা আপনাকে দিয়ে দিব, তা না। আমি আসছি যদি আমরা বিষয়টা জেনে আমরা বসে, দেশে তো বিচার আছে না এখনো, আইন আদালতের ঊর্ধ্বেও কিন্তু এখন বিচার আছে, কারণ স্থানীয় চেয়ারম্যান আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, স্থানীয় প্রতিনিধি আছে, বা ও স্টুডেন্ট মানুষ, শিক্ষিত ছেলে, বুঝে অনেক কিছু, তাই না? আমি এটা জানতে চাই যে আপনারা যদি এটা আমরা বসে সমাধান করতে পারি, সেটার পক্ষে কিনা। ঠিক আছে, আমি আপনার কাছে জানতে চাই, যদি বসে আমরা সমাধান করতে পারি সেটার পক্ষে আপনি? আচ্ছা, আপনারা এটার পক্ষে আছেন? যদি আমরা একটা দিন তারিখ করে, যদি এটার লেগে 1 বার 2 বার বসা লাগে, 3 বার বসা লাগে, আমি আমার গাড়ি দিয়ে আমি ঢাকা থেকে আসবো, যাবো, সমস্যা নেই। হ্যাঁ, তারপরও আমি বিশ্বাস করি যে যদি আসার পরে স্থানীয় প্রশাসন সহ যদি আমরা একটা বিষয় শেষ করতে পারি, সেটাই আমাদের কৃতজ্ঞতা এবং সেটাই আমাদের কৃতিত্ব। যদি শেষ করতে পারি তাহলে আমার মনে একটা, যে আমি 200 কিলোমিটার পাড়ি দিয়ে আসলাম, 150 কিলোমিটার পাড়ি দিয়ে যে কষ্টটা করছি, 1-2টা পরিবারের মামলাটা সার্থক করতে পারছি। তো ঠিক আছে, আমরা তর্কে যাব না। হ্যাঁ, তর্কে গেলে কি হবে, আমি 20 বছরের ইতিহাস তুলবো, আপনি তুলবেন, হ্যাঁ, শেষ আর হবে না, কিন্তু প্রতিনিয়ত টাকা যাচ্ছেই, যাচ্ছে না? আচ্ছা, তাহলে সান্ডু ভাই, একদিন এটা সম্ভব না। আমার প্রোগ্রাম আছে ফেব্রুয়ারি 15 পর্যন্ত, একটা না, বিভিন্ন জেলায়। যদি এরপরে একটা তারিখ, আপনাকে একটা তারিখ জানাই দেই, হারুন ভাইকে একটা তারিখ জানাই দেই, আমরা একটা জায়গায় বসলাম, বসে আমরা আবার চেষ্টা করলাম, হ্যাঁ, যে বিষয়টা সমাধান করা যায় কিনা, কেমন হয়? কারণ এইসব জিনিস তো একবারে করা সম্ভব না। আপনারা একজন সার্ভেয়ার রাখবেন, অথবা গ্রাম্য যারা জায়গা জমি বুঝেন, আইন বুঝেন, নিয়ম বুঝেন, হ্যাঁ, ভূমি ল্যান্ড সম্বন্ধে, আপনারা একজন রাখবেন, দুইজনে এই টেবিলে তারা উপস্থাপন করবেন যে কে রাইট কে রং। তারপরে এটার উপরে আমরা সবাই মিলে বসে আমরা একটা সিদ্ধান্তে যাওয়ার চেষ্টা করব যে বিষয়টা কিভাবে শেষ করা যায়। তারপরে যদি আপনারা শেষ না করেন, সেটা আপনাদের ব্যাপার, আমাদের এতে কোনো আপনাদের প্রতি কোনো জোর খাটানোর সুযোগ নেই, কোনো কথা আমরা বলবো না।
আমরা যেভাবে আসছি এইভাবে একটা প্রতিবেদন প্রত্যেকটা দপ্তরে, হ্যাঁ, আমরা আবার একটা প্রতিবেদন লিখবো যে আমরা গত 1 মাস চেষ্টা করেছি কিন্তু আমরা সাকসেস হতে পারি নাই, মামলা চলমান চলতেই থাকবে। বলে ওরা বলে এটা আমরা মানি না, এই শিবিরে ওরা আবার এই তো মিথ্যা হবে। আচ্ছা দাঁড়া, তোমার কথা না, তুমি মানছো না, তুমি আবার আপনার উকিলেই বলছেন আর কথা বলো না। আচ্ছা শোনেন, স্যারে বলছে এটা হলো সঠিক। আচ্ছা ওইটাকে বসে আর কোনো কথা কবি না। আচ্ছা স্যারে যেটা আচ্ছা আচ্ছা শোনেন, আমরা আর ও মিছে কথা কয়। আচ্ছা যাক, মিছে কথা আচ্ছা, শোনেন। কাগজে কোনো জায়গায় আপনারা দেখেন, এই জায়গায় বই দেখেন। আচ্ছা আমার কাগজে আমি কেস করছি, উনি অর্ডার ছাড়াই আমার দেশের বছরে দেখেন আমার বাবার নামে, গেটি ধরে বাইকে দিছে। আমার বাবার নাম, তোর 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 সম্পত্তি 9.5 জায়গা মানে তুই আচ্ছা শোনেন, আপনি বসেন, আমার দলিল আছে না। আপনি আপনার কথাগুলো প্লেস করবেন আমার কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনুন একবার বলছে উনি দুইটা উকিল নিয়ে বলছে, তারাই আমারে বলছে কোনো কাগজপত্র নেই, ভ্যালুলেস। আচ্ছা বুঝবো না আমরা। আমি হ্যাঁ, বলি শোনেন, আমি একটু পক্ষে এদের পক্ষে আমি একটু কথা বলি। হ্যাঁ আপনার বলুন না, সে বলুন। মানে হ্যাঁ। বিষয় দিছে কি, একের পর 2-3 বার এটা নিয়ে বসা হয়েছে উকিলের কাছে, যে তারা একটা চয়েস দিছে বা আমরা একজনের বলছি থাকতে, তাই কেউ এটা সমাধান দিতে পারে নাই। সমাধান দিতে না পারার কারণ হইতেছে 1971 সালে দলিল যদি এরা কিনা থাকে 61 61 জায়গা কিনছে, তখন আমার এই বাবা চাচারা ওইভাবে এই জায়গা জমি বুঝতো না। 59 বুঝতো না, পরবর্তীতে তারা ওইভাবে অত শিক্ষিত ছিল না, যার কারণে এইসব মাধ্যমগুলা এরা জানতো না। আমার দাদা অত শিক্ষিত ছিল না, যেই কারণে তার এক ভাই বিক্রি করে এই জমিটা, তার বাবার সম্পত্তি, তাদের বাবার সম্পত্তি এক ভাই বিক্রি করে এই জায়গা দিয়া 9.5% জায়গা বিক্রি করে, দলিল আছে। আর অন্য দাগে গিয়া সে মোটমাট 39% জায়গা বিক্রি করে, যেই জায়গাগুলা সে পূর্বে এর আগেও বিক্রি করে ফেলাইছে। সে ওই সব জায়গায় দলিল দিছে 29% জায়গা দলিল দিছে। তাদের এই জায়গায় 39% জায়গার দলিল আছে, কিন্তু তারা এই সম্পত্তি 162 দাগে গিয়া কিভাবে কি করছে তখন তারা আমাদের জন্মও হয় নাই, আর এরা জানতো না, অবগত ছিল না। ওই সময় এরা এই এক দাগেই 39% জায়গা রেকর্ড করে নিয়ে যায়, বিআরএস রেকর্ড করে নিয়ে যায়। সেই বলেই পূর্বে এই জায়গাগুলো বিক্রি করে, তারা পাটে পাটে বিক্রি করে। বিক্রি করার পর যখন এরা অবগত হয় যে জানে তাদের এই জায়গায় সম্পত্তি আছে, তার কারণ 3 ভাই, তারা 3 ভাই যারা জায়গা বিক্রি করছে, 3 ভাইয়ের এক ভাই কি একটা দাগের 39% জায়গা পুরো বিক্রি করতে পারে? কখনোই পারে না। তখন এদের যে বাবা মৃত সামাদ শিকদার, তার অংশটা তারা দখল করে এবং এটা নিয়ে কোর্টে মামলা করে। কোর্টে মামলা করার পরে একটা পর্যায়ে দেখা যায় যে এসে থিকাই আসলে ভুল, ওই জায়গায় কিছু নাম ছিল এসে থিকাই। এই একটা কারণেই ওই সময় মামলা যখন একবার ফাইনালে চলে যায়, তখন এসেও সংশোধন করার জন্য তারা ল্যান্ড সার্ভেয়ার থেকে মামলা সদর কোর্টে নেয়। এখন বর্তমানে মামলা চলমান সদর কোর্টে, জেলা সদর কোর্টে মামলা চলমান, এই জন্য সদর কোর্টে নেওয়া হয়েছে। মামলা উজ্জ্ব কইরা ওই জায়গা থেকে ফিরে আসা হয় নাই। এখন বর্তমানেও মামলা চলমান জেলা সদর কোর্টে। আর এরা তো আসলে দহল করতে হয় নাই, তারা তাদের বাবার সম্পত্তির দাবি নিয়ে এই জায়গায় আসছে। এখন এদের দাবি হইতেছে দুইজনের, যে এদের তিন চাচা ছিল, একজনের নিঃসন্তান অবস্থায় মারা যায়, আর একজন সত্তর শিকদার যে তাদের কাছে বিক্রি করে, আর এদের বাবা হইতেছে মৃত সামাদ শিকদার। এই দুইজনের সম্পত্তি এরা দাবি করে এই জায়গায়। দাবি করলে আমরা দলিল দেখতে পাই যে এরা সম্পত্তি কিনছে 162 থেকে 9.5%। যদি এমনও কোথাও থাকতো যে 3-4টা দাগ দাগাইয়া 162-তে 39% ভোগদখল দিয়ে গেছে, আমরা মেনে নিতাম। এই জায়গায় 39% ভোগদখল দেওয়া না, তাদের এই জায়গায় 9.5% দলিল দেওয়া, আমরা 9.5% সাইডা দিয়া ওই যা বিক্রি করছে আমার চাচা দাদায়, সেটা আমরা ব্যতীত আমরা অন্য সম্পত্তি দখলে রাখছি এবং এটা নিয়ে মামলা চলতেছে। পর্যায়ক্রমে এসিলেন্ডও রিপোর্ট করছে এই জায়গায়, সব রিপোর্ট করা। এই জায়গায় আপনার এই সম্পত্তিটা এই জায়গায় নিচু ছিল, আমরা বালি দেওয়া ভরি, গাছ লাগাই, আজকে থেকে 8-10 বছর হয়ে গেছে এই জায়গাটা আমাদের কাছে আছে। এখন এরা যে জায়গাগুলো বিক্রি করছে, এই জায়গায় আঞ্চলিক কিছু প্রভাবের কারণে আমরা আসতে পারি না, রাতের আধার অনেক কাজ হয়েছে, এইভাবে পর্যায়ক্রমে এই বিল্ডিং উঠে গেছে। এই জায়গায় বাউন্ডারি মানে আমরা কখনোই বলি না যে তারা জায়গা পাইবে না। এই বিল্ডিংটা কার? এই বিল্ডিংটা মানে বলতেছি ভাই, তার তো কোনো সাবজেক্ট না, সে তো কিনছে। আচ্ছা, সে আমাদের প্রতিদ্বন্দ্বীও না, আমাদের বিরোধী পার্টিও না, কিছুই না। তারা দূরে থেকে এসে জায়গা কিনছে, ঠিক আছে, কিন্তু তাদের জায়গা কি রাইট আছে কিনা এটা আমাদের তো কোর্ট রায় দিবে।
এখন আপনারা যদি বসতে চান এখানে বসে কাগজ দেখতে চান আমাদের কোনো আপত্তি নেই এই বিষয় নিয়ে, কিন্তু ভুলভাল তথ্য আমি আপনার এই গালগপ্প অনেকে বলতে পারবো, কিন্তু আসলে কাগজ তো কথা বলবে, ফাইনাল হইতে গিয়া কাগজ তো কথা বলবে। এখন যদি এমন কোন মানে আমরা এমন হাউস চাই আমরা, সেই হাউসে বসলে আমরা রায় পাবো, বসলে রায় পাবো। দেখা যায় হাউসেও বসলাম, কথা আবার বিভিন্ন হইলো, রায় পাইলাম না, রেজাল্ট আসলো না। আমরা সেই হাউস চাই না। আপনার কথাটাও যদি এমন হাউস হয় তাহলে আমরা কোর্টেই থাকি। কোর্ট কাছারিতে ওটা হলো পরের ব্যাপার, আপনি কাগজপাতি দেখেন, দেওয়ার পরে যদি কিন্তু ভাতিজায় যাবো। সম্মতি দেন। এখন আমার তিন কথা ভাই কি ছিলেন, হ্যাঁ 3 ভাইয়ের জায়গা একজনে বেঁচে গেছে কি সবার 2 ভাইয়ের খবর নাই, হ্যাঁ এটা হবে না। এইটাই হবে না, এইটাই দেখবেন। এইটাই প্রমাণ, আর কিছু না। এটাই আপনার সেটাই বিষয় হচ্ছে কি আমাদের এই জায়গা সমস্ত ডকুমেন্ট সবকিছু আমাদের কাছে আছে, সব আছে। আমরা ওই বলেই আমরা জায়গা আমাদের দখলে রাখছি আজকে 8-10 বছর হয়ে গেছে। এরপর হইতেছে আমরা কোর্টে পর্যায়ক্রমে মামলা চলতেছে। আমরা জেলা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল থেকে মামলা সরাইছি একটা কারণেই, সেটা হচ্ছে আমাদের এসি থেকে হচ্ছে সংশোধন আছে, এদের দাদি একটা সম্পত্তি পায় এই জায়গায়, দাদির নামটা এই জায়গায় ছিল না। আমরা এই জন্য এসে সংশোধন সত্য যাচাইয়ের মামলা করা হয়েছে, ঠিক আছে? ওই জায়গা থেকে আমরা চূড়ান্ত রায় নিয়ে আমার দাদি আমার জায়গা যদি রাইট থাকে, কোর্ট আমার আজকে রায় না দিলেও 10 বছর পরে তো রায় দিবে। আর এই জায়গা যে আমার কালকে খাইতে হবে বিষয়টা এমন না। দেখা যায় তারা একটা সময় অনেক ট্যালেন্টফুল ছিল, আমার অবস্থা বুঝে নাই, করে নাই, তার মানে যে তাদের পরের প্রজন্ম কিছু বুঝবে না, বিষয়টা এমন না। আচ্ছা, এখানে শুনেন, আমার ওর কথা খুব গঠনমূলক মনে হয়েছে, খুবই সুন্দর কথা বলছে, হ্যাঁ বাস্তবসম্মত, এগুলো হচ্ছে কথা ও যেটা বলছে। আচ্ছা, নাম জানো কি? হাসিব শিকদার। হাসিব, তাহলে আমি কি বলতে পারি যে আমরা উভয়ের শেষ করে একটা চিন্তা আছে, এটা কি বলতে পারি? মানে নিয়ম অনুযায়ী সেটা বলতে পারি এবং তার জন্য বসতে পারি? কারণ আমি অনেক জায়গায় দেখছি কি জানেন, মানে এই দুইজন যে বসবে এই বসাইতেই পারি না, মতামত নাই, বসবোই না। কিসের বসবো? ওইটা বসে না কারা, মানে কি বলে জানেন? ওইটা বসে না কারা, যাদের একবারে সম্পত্তিও টার্গেট, এরে মাইরা লাই দেবে এইটাও টার্গেট, তারা বসে না। কি বলে যে 30 বছর চলছে তো আরো 60 বছর চলুক, বসবো না। কিন্তু এইখানে একটা জিনিস আমার পজিটিভ লাগছে, আপনারাও বসতে চাচ্ছেন, আপনারাও বসতে চাচ্ছেন, তার মানে আশা করা যায় সম্মতি। আচ্ছা, এই শেষ করে দিব আজকের মতো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি 3 বার আলহামদুলিল্লাহ এই জন্য বললাম, আজকে যত কষ্ট করে এই মাদারীপুরে এসেছি এবং মাদারীপুর পুলিশ সুপার মহোদয় এবং আমাদের সদর থানা অফিসার ইনচার্জ মহোদয় এবং এএসআই জসিম ভাই আমার পাশে আছেন, এত কষ্ট করে এই প্রশাসন যে একটা পারিবারিক দ্বন্দ্ব যদি শেষ করা যায়, প্রতিবেশী দ্বন্দ্ব শেষ করা যায়, সেই লক্ষ্যে যে মূল্যবান সময়টুকু দিয়েছেন এবং আমরাও যে কষ্ট করে এসেছি, আমি আশানুরূপ একটা রেজাল্ট আমি পেয়েছি আমার কাছে মনে হচ্ছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ওরা উপস্থিত আছেন, কারণ হচ্ছে আমার পাশে এখানে বাদী এবং বিবাদী দুইটা পক্ষই আছে, দুইটা পক্ষই তারা বসতে চাচ্ছেন যে আমরা সমাধান চাই, আমরা মামলা চাই না, তাই না? মামলা তো ভালো না কখনোই, অর্থনৈতিক লস হয় না, উভয়ের তো অর্থনৈতিক ইয়ে হয়। তার মানে ওনারা উভয়ই চাচ্ছেন যে আমরা সমাধান চাই, আমরা বসে শেষ করতে চাই। তো ইনশাল্লাহ আমি এইখানে বাদী বিবাদী দুইজনকেই আপনাদেরকে আমি আগামী কোন তারিখটা বলবো আমি জানাই দিব, হ্যাঁ, যে আমরা এত তারিখে আসবো, 1 সপ্তাহ আগেই জানাবো বা 2 সপ্তাহ আগে জানাবো, ওই তারিখে হ্যাঁ নিয়ে যাচ্ছি। আর আমরা যেটা করব, আপনারা একজন যারা জমি বুঝেন, নিয়ম বুঝেন, আপনারা একজন রাখবেন, আপনারা একজন রাখবেন। কথা 10 জনে বলবো না, কথা বলবেন ওনাদের একজন, আপনাদের একজন, 2 জন আমাদের টেবিলে বুঝাবেন যে এখানে কতটুকু কি হচ্ছে। সেই জায়গা থেকে আমরা 2 জনকে আহ্বান করবো যে বিষয়টা আমরা এইভাবে শেষ করতে পারি, তারপরে আপনাদের সিদ্ধান্ত। আপনারা না মানলে তো আমি কেন, কোর্ট কেন, কারো কোনো ক্ষমতা নেই করার। এইভাবেই চলতে থাকবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের পর্ব শেষ করে দিই।